নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি দই পটল বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে পটলের দুদিকের মুখটা কেটে নিয়েছি। এরপর পটলগুলোর গাটা আমি একটা ছুরি দিয়ে ভালো করে চেঁচে নেব। পটলের খোসা কিন্তু পুরো ছাড়িয়ে দিও না। পটলের খোসা পুরো ছাড়ালে এই রান্নাটা ভালো হয় না, খেতে খুব একটা ভালো লাগে না। আমি ওই জন্য এইভাবেই পটলের গাটা চেঁচে নিই। এরপরে পটলটাকে দেখো এইভাবে কাটবে। একবার একদিকে অর্ধেকের মতো করে বাকি দিকটা উল্টে নিয়ে 3 টুকরো করবে। আর কিন্তু পুরোটা কেটে ফেলা চলবে না, একটা দিক কিন্তু জোড়া লাগা অবস্থায় রয়েছে। এইভাবে আমি সব পটলগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর লবণ আর হলুদ মাখিয়ে 20-25 মিনিট মতো রেখেছিলাম। তারপর তেলের মধ্যে পটলগুলোকে খুব ভালো করে দুদিক লাল লাল করে ভাজতে হবে। যখন আমি পটল ভাজবো তখন কিন্তু আঁচটা কম রাখতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে পটলটা সহজে নরমও হয়ে যাবে আর পুড়ে যাবে না। যদি আঁচ বেশি থাকে, গ্যাসের আঁচ, তো আমি এখানে ইন্ডাকশানে রান্না করছি, তোমরা যদি গ্যাসে রান্না করো তাহলে কিন্তু গ্যাসের আঁচটাও অবশ্যই কমিয়ে দেবে, কারণ না তো কিন্তু পটলগুলো পুড়ে যাবে, ভালো হবে না। এইভাবে সব পটলগুলো ভেজে নিয়েছি। যে তেলটা আছে সেই তেলটার মধ্যে এবার আমি ফোড়নে দেব তেজপাতা। তেজপাতা ছাড়া আমি আর অন্য কোনো ফোড়ন কিন্তু এখানে দিচ্ছি না। একটা গোটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এবার সেই পেঁয়াজটাও আমি ওর মধ্যে দিয়ে সামান্য লবণ আর চিনি দিয়ে সেটা আমি ভাজবো। এই পেঁয়াজটা ভাজার সময়ও আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। পেঁয়াজটা সহজেই নরম হয়ে গেছে। আর আমি একদিকে মিক্সির বাটিতে দেখো আমি বেটে রেখেছি পেঁয়াজ, আদা, রসুন আর গোটা গরম মশলা। গোটা গরম মশলা বলতে লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ। আমি এখানে অর্ধেক পেঁয়াজ নিয়েছি, 6-7টা রসুনের কোয়া। আমার রসুনের কোয়াগুলো অবশ্য বড় কোয়া, সেজন্য আমি 6-7টা রসুনের কোয়া নিয়েছি আর 1 ইঞ্চ মতো আদা নিয়েছি। সব আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে এবার ভালো করে ভাজবো, যাতে রসুনের গন্ধ বা পেঁয়াজ আদার এই গন্ধটা যেন মরে যায়। এবারে ভালো করে যখন ভাজা হয়ে গেছে তখন আমি মশলা বলতে দেব লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এছাড়া কিন্তু আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করছি না। আর এখানে আমি এখন কোনো আর লবণেরও ব্যবহার করব না, কারণ আমি পেঁয়াজ ভাজার সময় অল্প লবণ দিয়েছি। আমার পটলের মধ্যেও কিন্তু লবণ মাখানো আছে। আর এই যে দইটা যখন ফেটিয়েছি তার মধ্যেও আমি লবণ আর সামান্য চিনি দিয়েছি। সেজন্য আমি সব কিছু দিয়ে রান্নাটা টেস্ট করে তবেই যদি লবণ লাগে তখন আমি সামান্য ওপর থেকে লবণ দিয়েছি। এবার দইটা দেওয়ার সময়ও কিন্তু গ্যাসের আঁচ তোমরা কমিয়ে রাখবে। আমি এখানে ইন্ডাকশানের আঁচ কিন্তু কমিয়ে রেখেছি। এখানে ভালো করে দইটা ওর সাথে মশলার সাথে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ 2-4 মিনিট নাড়াচাড়া করার পরে যে বাটিটায় দই ফেটিয়েছিলাম তার মধ্যেই জল দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে জলটা দেওয়ার পরে তোমাদের যদি মনে হয় যে আর একটু জল লাগবে তাহলে দিও। আমিও এখানে জল দেওয়ার পর মশলাটা যখন ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি তখন দেখলাম আর একটু জল দিলে ভালো হয়, তাই আমি আবার সামান্য একটু জল দিলাম। আর এই সময় আমি টেস্ট করে নিয়েছি যে আমার মনে হলো যে আর একটু লবণ লাগবে, তাই আমি আর একটু লবণও দিলাম। এবারে যে পটলটা ভেজে রেখেছিলাম সেই পটলগুলো সব ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব মিশিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো ফোটালেই আমাদের তৈরি হয়ে যাবে দই পটল। খুব সুস্বাদু একটা খাবার। আর পটলগুলো ভাজার সময় যেহেতু নরম হয়ে গেছে সেজন্য খুব একটা বেশি সময়ও আর রান্নাটা করতে লাগে না। বন্ধুরা, তোমরা এইভাবে রান্না করো আর খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা যে বন্ধুরা সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও।